لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب تعجيل الصلاة. الفصل الأول عن سيار بن سلامة قال دخلت أنا وأبي على أبي برزة الأسلمي فقال له أبي كيف كان رسول الله صلى الله عليه وسلم يصلي المكتوبة؟ فقال كان يصلي الهجيرة التي تدعونها الأولى حين تضحد الشمس، ويصلي العصر ثم يرجع أحدنا إلى رحله في أقصى المدينة والشمس حية. ونسيت ما قال في المغرب، وكان يستحب أن يؤخر العشاء التي تدعونها العتمة، وكان يكره النوم قبلها والحديث بعدها، وكان ينتقل من صلاة الغداة حين يعرف الرجل جليسه ويقرأ بالستين إلى المئة. وفي رواية ولا يبالي بتأخير العشاء إلى ثلث الليل ولا يحب النوم قبلها والحديث بعدها. متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. আজকে আমরা মিশকাত শরীফের কিতাবুস সালাতের তাজিলুস সালাত অধ্যায়, নামাজ আউয়াল ওয়াক্তে পড়ার হাদিস যেগুলো আসছে সেগুলো সম্পর্কিত হাদিস পড়বো ইনশাআল্লাহ। হাদিস নাম্বার 587 থেকে ইনশাআল্লাহ। যারা যেখান থেকে অংশগ্রহণ করেছেন সবাইকে সালাম মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম হাদিস হযরত সাইয়ার বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে, উনি বলছেন আমি এবং আমার পিতা হযরত আবু বারজা আল আসলামীর ঘরে প্রবেশ করলাম। কাল লাহু আবি, তাকে আমার আব্বা এই বলে কষ্ট করলেন, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবাতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ কিভাবে আদায় করতেন। ওয়াকালা কানা ইউসাল্লিল হাজিরা, তিনি জোহরের নামাজ আদায় করতেন হিনা আল্লাতি তাদউনা আল উলা, যেটাকে তোমরা উলা হিসেবে চিনো। হাজিরা উলা, হাজির উখরা, মানে হাজরা মানে দুপুর, জোহর অর্থ, এখান থেকে হাজির, হাজরা হাজির একই অর্থে, যেটাকে তোমরা প্রথম হাজির হিসেবে জানো। যে সময় সূর্যের তাপ বেশি থাকে জোহর অর্থ, হাজির আউয়াল, হাজির সানি, হাজরাই উলা, হাজরাই সানি মানে আসরের নামাজ। একটা হলো এটা আল আতামাতুল উলা, আল আতামাতুল আখিরা। মাগরিব নামাজকে আতামা উলা বলে, এশার নামাজকে আতামা আখিরা। যখন সূর্য ঝুঁকে যায়, মানে ঝুঁকে যায়, ঢলে পড়ে, ইদা জালাকাত, ইদা সাকাতাত,
যখন ঝুঁকে যায় তখন জোহরের নামাজ পড়তেন। তাহলে সূর্য ডলা মাত্র নামাজ পড়া এটা কি মানে আউয়াল ওয়াক্ত নাকি আখির ওয়াক্ত? তাহলে হাদিসুল বাব তারজমাতুল বাবের সাথে মিল আছে। আগের হাদিসগুলোতে আমরা আউয়াল ওয়াক্ত আখির ওয়াক্ত দুটোটার পক্ষে মাঝখানে এগুলো হাদিস পড়েছি। এখন উনি এখানে হাদিস এনেছেন আউয়াল ওয়াক্তে পড়ার ফজিলত সম্পর্কিত এগুলো। তো সেজন্য সূর্য পশ্চিম আকাশে ডলা মারা মাত্রই জোহরের নামাজ পড়তে বলছেন। ওয়াইসাল্লিল আসরা, এরপরে তিনি আসর পড়তেন। তো আসর পড়তেন কখন? আসর পড়ে তো মায়ের যে মাদিনা, আসর পড়ার পরে আমাদের যে কেউ মদিনার এক প্রান্ত পর্যন্ত যার ঘর রেহলি, যার ঘর মদিনার এক প্রান্তে, সে সেখানে ফিরে আসতো। আশামসু হাইয়াতু, সূর্য তখনও জীবন্ত আছে, সূর্য তখনও এখনো ডুবে নেই। ওয়ানাসিতু মা কালা ফিল মাগরিব, মাগরিব সম্পর্কে কি বলেছে সেটা আমি বলে গেছি। ওয়াকানা ইয়াস্তাহিব্বু আন ইউআখিরাল ইশা, তিনি এশার নামাজকে বিলম্বে পড়াকে পছন্দ করতেন, মুস্তাহাব মনে করতেন। আল্লাতী তাদউনা আতামাতা, যেটাকে তোমরা আতামা হিসেবে জানো। বলে থাকো ওয়াকানা ইয়াকরাহু নাওমা ক্বাবলাহা, এশার নামাজের পূর্বে, আতামার পূর্বে ঘুমানোকে তিনি অপছন্দ করতেন। আর হাদিস বাদা, এরপরে এশার নামাজ শেষ হলে এরপরে কথা বলাকেও অপছন্দ করতেন অধিকাংশ ক্ষেত্রে। এশারের পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন, এশারের পরে কথা বলাকে উনি এশার পর শুয়ে যেতেন। ওয়াকানা ইয়ানতাকিলু মিন সালাতিল গাদা, ফজরের নামাজের সালাম ফিরাতেন হিনা ইয়ারিফুর রাজুলু জালিসাহু, এমন অবস্থায় যে আকাশ পরিষ্কার হচ্ছে কিরকম, ইয়ারিফুর রাজুলু জালিসা, পার্শ্ববর্তী যে লোকটা ওনার সাথে নামাজ পড়তেছে তাকে একজন লোক চিনতে পারে। সালাম ফিরানো পরে চিনতে যেটা কে। ويقرأ بالستين إلى المئة, ফজরের নামাজে তিনি 60 থেকে 100 আয়াত পর্যন্ত পড়তেন। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছেন যে 60 থেকে 100 আয়াত পড়তে যতক্ষণ সময় লাগে তৎপূর্বে নামাজ শুরু করতেন। আবার যখন নামাজ শেষ করতেন তখন পার্শ্ববর্তী লোকটাকে তাকে চিনতেন। এটা কথা বলা হচ্ছে তৎকালীন। এখানে আমরা তো লাইট জ্বালাইয়া মসজিদে একবার আলো করে তারপর নামাজ পড়ি। এখন স্বাভাবিক অবস্থায় যেখানে কখনো হয়তো বাতি জ্বলতো অথবা জ্বলতো না, মানে সময় কাজিমের পরে যে আলো হতো প্রাকৃতিক আলোতে নামাজ পড়তেন। এখন যখন নামাজ শুরু করতেন তখন কি অবস্থা, শুরু করে 60 আয়াত থেকে 100 আয়াত পর্যন্ত পড়তেন। এরপরে সালাম ফিরে পরে একজন আরেকজনকে চিনতে পারতেন। এগুলো স্পষ্ট অর্থবোধক না, আমরা আগে স্পষ্ট অর্থবোধক পাইছি, এটা এসফারের বিপরীত না। একজন আরেকজনকে চিনতে পারা মানে কি, লাইট যদি না জ্বালে একজন আরেকজনকে চিনতে পাই তখন এসফার হয়ে গেছেন। ইশার সম্পর্কে অন্য রওয়ায়াতের মধ্যে আছে তিনি এশারের নামাজ বিলম্ব করার মধ্যে কোনো পরোয়া করতেন না, খারাপ মনে করতেন না।
ইলা সুলুসিন নাই, 1/3 পর্যন্ত, রাতের 1/3 পর্যন্ত বিলম্ব করাকে আইব মনে করতেন। ওয়ালা ইউহিব্বুন নাওমা ক্বাবলা, এশার নামাজের পূর্বে ঘুমানোকে পছন্দ করতেন না। ওয়াল হাদিসা বাদা, এরপরে কথা বলাকে, আলোচনা পছন্দ করতেন। এশার নামাজ শেষ, আগে কিছু খাইছে, নাহলে কিছু খেয়ে ঘুমাই যেত, হালকা খাইতেন। রাত্রে আমরা যে পেট ভরে খাই, মেজবান খাই, বিয়ে খাই, এই খাবার সুন্নত না, সাইন্টিফিক। ফজরে যা খাবে দুপুরে তার চেয়ে কম, রাত্রে তার চেয়ে কম। অনেক সময় 1 কাপ দুধ খেয়ে 2টা খেজুর খেয়ে রাত্রে ঘুমাই। এরকম এখনো সেটা ডাক্তাররাও সেটা বলে। মিশরি এক প্রফেসর আমাদের সাথে কাজ করতেন, ওনাকে দেখছি কত বড় শরীর, কিন্তু রাত্রে প্রায় সময় শুধু 1 কাপ দুধ খেয়ে ঘুমা যেত, ভাত খেতেন। শরীর ভালো থাকে। রাত্রে বেশি ভাত খেয়ে সাথে সাথে ঘুমানো বেশি ক্ষতিকর, মৃত্যু তাড়াতাড়ি হয়। ওয়ান মোহাম্মদ ইবনে আমর ইবনে হাসান, এই হাদিস থেকে আমরা তাজিল করেছেন জোহরের নামাজ, এটা বুঝছি। আসরের নামাজের বিষয়টা স্পষ্ট না। মাগরিবের নামাজের কথা ওনার মনে নাই। এশারের নামাজ বিলম্ব করতেন, সেটা বুঝেছি, সেটা সবারই একমত। এশার নামাজ বিলম্ব করা, আর এশারের পূর্বে ঘুমানো, এশারের পরে কথা বলা, আলোচনা করা অপছন্দ করতে দেন। ফজরের নামাজ যেটা বলছেন সেটা তৎকালীন অবস্থা এবং বর্তমান অবস্থাতে এক না, তবে এটা ইসফারের মুখালেফ না। আমরা ইসফারকে আফজল বলছি। গলজ ইসফার, গলজ মানে অন্ধকারে পড়া, ইসফার মানে আলো যখন উদ্ভাসিত হয় তখন পড়া। আমরা ইসফারকে আফজল বলছি, গলজ চেয়ে সাহাবীরা গলজকে আফজল বলছি। উভয় পক্ষে হাদিস আছে, আমরা গলজের পক্ষে হাদিস আসবে, ইসফারের পক্ষে হাদিস আসবে। وعن محمد بن عمرو بن حسن بن علي قال سألنا جابر بن عبد الله عن صلاة النبي صلى الله عليه وسلم وقال كان يصلي الظهر بالهاجرة। এই বাবের মধ্যে হাদিসগুলো অধিকাংশ মওকুফ হাদিস, আগে বলছি এগুলো মরফু হাদিস। সাহাবায়ে কেরামের মতামত, ওনারা বলছেন এরকম এরকম এরকম। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। উনি উত্তর দেন কানা ইউসাল্লি যুহরা বিল হাজিরা, তিনি হাজরাতে জোহর নামাজ পড়তেন। হাজরা মানে সূর্য স্থির হওয়ার পর ঢলে পড়লে পশ্চিম আকাশে, মানে অর্থাৎ তখন গরম। হাজরা মানে কি? গরম। শিদ্দাতুল হার। ওয়াল আসরা ওয়াশ শামসু হাইয়াতুন, আসর পড়তেন সূর্য তখনও পর্যন্ত জীবন্ত। জীবন্ত কিরকম? সূর্যের তেজ আছে। সূর্য কিছুক্ষণ মানে মাগরিবের আগে সূর্যটা এটা এমনি ডুবে যায় না, কিন্তু এটা শুধু সূর্য দেখা যায়, ওটার তেজ নেই। তো তেজ থাকলে যদি হাইয়াতুন হয় তাহলে তো আউয়াল ওয়াক্ত। ওয়াল মাগরিবা ইযা ওয়াজাবাত, মাগরিব পড়েছেন যখন সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যায়।
ওয়াজাবাত মানে ইদা সাকাতাত, ইদা গারাবাত, যখন সূর্য অস্ত যায়। তারপরে ঈশা ইদা কাসুরান নাসু হাজ্জানা ওয়াইদা কাল্লু আখারা। এশারের নামাজ আপেক্ষিক ছিল, মানুষ বেশি হলে, মুসল্লি বেশি হলে দেরি করতেন, কম হলে তাড়াতাড়ি করতেন। সুবহা বেগালাস, ফজরের নামাজ গলসে পড়তেন। ফজরের নামাজ গলস, গলস মানে গ্লাস না, গলস মানে জুলমা। রাত্রের শেষ অংশে যে অন্ধকার, সে অন্ধকার মানে, তাহলে অন্ধকার রাত্রে, গলস মানে অন্ধকার মানে রাত্রে অন্ধকার না, মানে সকাল হতে যাচ্ছে, তুলুল ফজর হয়েছে, তখন রাতের অন্ধকার সকালের আলো মিলে যে অন্ধকার, এসফারের বিপরীতে যে অন্ধকার। এটাকে শুভে কাজে বলি আমরা। তো শুভ সাদিক একটা শুভে কাজে, শুভ সাদিকের পরে আবার কি হয়, কাজে হয়। তাহলে ইমাম সাহেবের দলিল এটা বলেছে নামাজ পড়া কি উত্তম। ইসফারের মধ্যে নাজায়েজ বলেন নাই উনি, উত্তম নিয়ে কথা, কোনটা আফজল। আমরা হাদিস বলছি আসফিরু বিল ফাজর ফাইন্না আযামানিল আজর, ফজরের নামাজ ইসফারে পড়ো, অধিক সওয়াব পাবে। গলসের পক্ষেও আছে হাদিস, কিন্তু ইসফার উত্তম বলছি আমরা। وعن انس قال كنا اذا صلينا خلف النبي صلى الله عليه وسلم بالظهائر سجدنا على ثيابنا اتقاء الحر متفق عليه। আমরা যখন রাসূল ইসলামের পেছনে যোহরের নামাজ পড়তাম, তো তখন কি করতাম, আমরা আমাদের কাপড়ের মধ্যে সিজদা দিতাম। কি জন্য? ইত্তেকান, বেঁচে থাকার জন্য, গরম থেকে, গরম থেকে বাঁচার উদ্দেশ্যে আমরা কাপড়ে সিজদা দিতাম। কারণ মাটিতে সিজদা দিলে, মাটিতে সিজদা দিয়ে কপাল পুড়ে যাচ্ছে, মাটি গরম ছিল। তখন তো টাইলস ফাইলস এগুলো ছিল না, এসি ছিল। এটাও প্রমাণ করে জোহর অবলক্তে পড়তে এই গরম অবস্থা। তোমাকে অনব জৌলির বখারি, তোমাকে আজ বাসা কিন্তু ইমাম বখারি। জোহরের জহিরাতুল জামা জহাই, জোহরের জামা জহাই হতে পারে। জহিরাতুল মানে জোহর আর কি, জহিরাত মানে কি জোহর। জাহারে মানে স্পষ্ট হয় না, দিন সবচেয়ে বেশি স্পষ্ট থাকে সূর্য জোহরের সময় না, জোহরকে জোহর। মানে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا اشتد الحر فابردوا بالصلاة তাজিলের বিপরীত হাদিস। যখন গরম বেড়ে যাবে, তোমরা নামাজকে ঠান্ডা করো। নামাজকে কি করো? নামাজকে কেমনে ঠান্ডা করো? মানে শীতল অবস্থায় গরমে নামাজ পড়ি না। আমরা পড়ছি না আগে,
فأبردها فأنعم أن يبردها أن يبرد بها يعني فأبرد بالزور فلما كان اليوم الثاني أمره فأبرد بالزور زور النماز ঠান্ডায় পড়ো فأبرد بها তিনি ঠান্ডায় পড়লেন শুধু ঠান্ডায় পড়লেন فأنعم أن يبرد بها একবারে ঠান্ডা বেশি করে বলছে ঠান্ডা হতে হতে বেশি ঠান্ডা হয়ে গেছে উত্তম রূপে ঠান্ডা করেছেন তার মানে হলো মানে জোহরের নামাজ একবার শেষ মুহূর্তে পড়েছে এই জন্য গরম থেকে বাঁচাবে এই জন্য এখানে আসবে হাদিস এটা জাহান্নাম আবৃদু বিসসালাত তোমরা নামাজকে ঠান্ডা অবস্থায় পড়ো গরমের অবস্থায় পড়ি না وفي رواية للبخاري عن أبي سعيد بالزهري فإن شدة الحر من فيح جهنم البخاري হাদিস আমাদের দলিল জোহরের নামাজ আখির ওয়াক্তের মধ্যে পড়া উত্তম এটা আমরা কোত্থেকে পাইছি বুখারী হাদিস আবরিদু বিজোরি فإن شدة الحر من فيح জাহান্নাম কেননা এই যে দিনের যে উষ্ণতা বৃদ্ধি পাওয়া এটা জাহান্নামের কি জাহান্নামের নিঃশ্বাস জাহান্নামের মানে উষ্ণতা জাহান্নামের উষ্ণ বাতাস গরম বাতাস হ্যাঁ এমনকি ওয়াইস্তাকাত আন্নারু ইলা রাব্বিহা এখানে একটা আধ্যাত্মিক কথা বলতেছে যে জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ দিয়েছে ফাকালাত রাব্বি আকালা বাদি বাদান আমার কিছু অংশ কিছুকে খেয়ে ফেলতেছে কিছু অংশ কিছুকে খেয়ে ফেলছে গরমের চেয়ে গরম আজিনা লাহা বিনা ফাসাইনি আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা নিঃশ্বাসের অনুমতি দিলেন নাফসিন ফিশিতা ও নাফাসিন ফিশিতা ও নাফাসিন ফিসাই এক নিঃশ্বাস ফেলবে জাহান্নাম গরমকালে আরেক নিঃশ্বাস ফেলবে শীতকালে আসাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আসাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারি তোমরা গরমের যেটা কঠিন অবস্থায় পাও একটা হচ্ছে আসাদ্দু মা তাজিদুনা মিনাল জামহারি মানে একটা হলো এটাকে সুমুম বলবে রওয়ায়াতের মধ্যে জামহারির বিপরীতে একটা হচ্ছে গরমের উষ্ণতা আর একটা হচ্ছে শীতলতার মানে বার্ধক্য শীতলতা বৃদ্ধি মানে প্রচন্ড শীত জাহান্নাম দুইটা নিঃশ্বাস ফেলছে একটা বেশি গরম একটা বেশি ঠান্ডা তাইলে বুখারী রওয়ায়াতের মধ্যে আছে ফাশাদ্দু মা তাজিদুনা মিনাল হার তোমরা যেটা বেশি গরম অনুভব করো ফামিন সামুমিহা সেটা হচ্ছে জাহান্নামের গরম নিঃশ্বাস সামুমিহা মানে গরম নিঃশ্বাস ওয়াশাদ্দু মা তাজিদুনা মিনাল বারদি বেশি ঠান্ডা যখন আসে প্রচন্ড শীত ফামিন জামহারিরিহা সেটা হলো জামহারিরা সূরা ইনসান দাহারের মধ্যে আছে না দাহারের আরেক নাম সূরা ইনসান সূরা দাহারের আরেক নাম
সূরাতুল ইনসান আল্লাহ তাআলা ইনসান হিন তাহলে জাম হারিরা মানে কি? শীতের নিঃশ্বাস, ঠান্ডা নিঃশ্বাস, ঠান্ডা। সামুম গরম নিঃশ্বাস, ঠান্ডা নিঃশ্বাস, গরম নিঃশ্বাস। জাহান্নামের গরম নিঃশ্বাসের নাম সামুম, আর ঠান্ডা নিঃশ্বাসের নাম, যখন প্রচন্ড গরম পড়ে সেটা জাহান্নামের গরম নিঃশ্বাস বেরোয়, আর প্রচন্ড শীত পড়ে তখন জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাস। তাহলে যেহেতু জাহান্নামের আগুন তখন বের হয়, জাহান্নাম বলেছেন, তো সেখানে সেই সময় নামাজ পড়া এটা উত্তম হতে পারে না। عن انس رضي الله عنه قال كان رسول الله يصلي العصر والشمس مرتفعة حية। আসরের নামাজ পড়তেন যখন জামাত সূর্য এখনো উপরে আছে, জীবন্ত আছে। ভাইজা আবু যায়েদ বিনাল আওয়ালি, আসরের নামাজ পড়ে মানুষ আওয়ালিতে যেত। আওয়ালি মানে আত্রাফ। মক্কা শরীফ এখন একটা জায়গা আছে আওয়ালি, এটা হলো মিসপালা থেকে সামনে গেলে আওয়ালি, আত্রাফ। শহরের এক কোণা যেতেন, ফায়াতিম, তারা সেখানে চলে আসতেন। মানে ফায়াতি মানে ফায়াতি আনান আওয়ালি, ওই শহরের এক প্রান্তের মানুষের কাছে চলে আসতেন। আর শামসু মুরতাফিআত, সূর্য এখনো ডুবে নাই, উপরে আছে। ওয়াবায়াতুন আওয়ালি মিনাল মাদিনাতি ইলা আরবাআতি আমিয়া, মানে মদিনার কিছু আতরাফ ছিল, মানে প্রান্ত ছিল যেখান থেকে মানুষ নামাজ পড়তে যেতেন। তার দূরত্ব ছিল 4 মাইল নাহওয়া। আসরের নামাজ পড়ে মাগরিবের আগে হাঁটতে থাকলে তারা 4 মাইল পর্যন্ত হাঁটতে পারত। ঘন্টায় একজন মানুষ কয় মাইল হাঁটে? 3 মাইল। ঘন্টায় 3 মাইল হাঁটতে। আমরা আসরের নামাজ পড়ার পরে মাগরিব পর্যন্ত 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর্যন্ত সময় থাকে না? 1.5 ঘন্টা থাকে। 1.5 ঘন্টা থাকলে তাহলে তো কোনো গরমকাল হলে একটু বেশি হয়, শীতকালে তো কম থাকবে। মিল আছে। قال قال رسول الله صلى الله عليه وسلم تلك صلاة المنافق يجلس يراقب الشمس। ওটা মুনাফিকের নামাজ, যে ব্যক্তি বসে থাকে সূর্যকে পাহারা দেয়। মুরাকিব মানে ইনভিজিলেটর, পরীক্ষার গার্ডকে কি বলে? মুরাকিব মানে পাহারা দেওয়া। হাতা ইদা ইসফারাত, সূর্য পীতবর্ণের হলুদ বর্ণ হওয়া পর্যন্ত বসে থাকে, নামাজ পড়ে না। ওয়াকানাত বাইনা কারনা শাইতান, মানে সে সূর্য শয়তানের 2 সিংহের মাঝখানে যখন যায়, কমা, সে তখন আসে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেই। কারা আর বায়ান, 4টা টক্কর মারে, 4টা টক্কর মারে। টক্কর মারা মানে পাখি যেরকম নাকারায়ণ করে, মানে এরকম পাখি টুক দিয়ে খায় না, মানে 4 বার টক্কর মারে, মানে 4 লোকমা খায়। পাখি যেরকম এরকম করে টুক দিয়ে খায়,
এই চারটা টক্কর মারে, সময় তো নাই, অক্তে চলে যাচ্ছে, গুড়ু গুড়ু মানে এরকম না। হ্যাঁ, ডুবু সাজতে দেয়। এখন আয়াজ করুল্লাহ ফিয়া ইল্লা কালিলা, সে সেখানে মানে আল্লাহকে সামান্য ছাড়া বেশি জিকির করতে পারে না। আল্লাহ জিকির করা মানে সেখানে তসবি তালিম কারাত এগুলো ঠিকভাবে করতে সময় তো কমে গেছে। এখন এতক্ষণ বসেছিল, এখন ডুগুর ডুগুর করে চারটা সিজদা দেয়, এটাকে পাখির ঠোঁট দিয়ে খাবারের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবি দিয়েছে। মিরাতের মধ্যে বলছেন মানে আসর 20 মিনিট আগ পর্যন্ত, 20 মিনিট বাকি থাকলে সেটা মকরুহ হয়ে যায়। 20 মিনিট মাগরিবের 20 মিনিটের আগে পড়তে পারলে তাহলে অর্থ ঠিক থাকবে। 20 মিনিট বাকি থাকে যদি নামাজ পড়ে সেটা গিয়ে যাবে মকরুহ, অর্থ নামাজ হয়ে যাবে। আফজল হকতে বলেনি নামাজ তো সূর্য অর্ধেক অর্ধেক ঢুকে গেলে তখনও সেদিনের আসর নামাজ পড়ে গেলার জন্য আমরা বলছি সেটার পক্ষে হাদিস আসবে। وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم صلى الذي يفوته صلاة العصر, যার আসরের নামাজ ফৌত হয়ে যায় فكأنما أوتر أهله وماله, তার পরিবার এবং তার সম্পদ যেন ধ্বংস হয়ে গেছে। তার পরিবার এবং সম্পদ যেন ধ্বংস হয়ে গেছে। আসরের নামাজের যথাসময়ে পড়ার গুরুত্ব কেন, এই জন্য অধিকাংশ মানুষ সালাতুল উস্তা বলা হয়েছে। আল্লাহ বিশেষভাবে বলেছেন হাফিযু আলা সালাওয়াত ওয়াস সালাতিল, এটা আর কি আল্লাহ গুরুত্ব দিয়েছে। আসরের নামাজ যদি কারো কাজা হতো তাহলে আমরা দুনিয়ার বিপরীতে, তার বিপরীতে দুনিয়া দিলেও আমরা অত সন্তুষ্ট হব না যে আসর নামাজ কাজা হওয়ার কারণে যেত আমাদের খারাপ লাগতো। হ্যাঁ, এটা হচ্ছে যে মানুষ তখন মানে মূল কথা হচ্ছে আসলাতুল ওয়াক্তিহা, আসরের নামাজে মানুষ বেশি ব্যস্ত থাকে, ব্যবসা বাণিজ্য অন্যান্য কিছুর মধ্যে মানুষ বাজার সাজার এগুলো নিয়ে ব্যস্ত থাকে। এই ব্যস্ততার কারণে আসর নামাজ কাজা বেশি হয়। দিন চলে যাবে, কাজ করবে, এখন এখন সেজন্য করবো আর কি। জোয়ারের সময় মানুষ ভাত খাইতে ঘরে আসে, রেস্টের জন্য আসে, তখন তো ঠিক থাকে। জোরে পরে আবার যখন কাজ করতে বের হয় মাগরিব হয়ে যাবে, এই জন্য আসরের নামাজ কাজগুলো শেষ করে তারপরে করা যায়। এই কাজগুলো শেষ করে বাজার করবো, ব্যবসা করবো, এগুলো করতে করতে হিসাব নিকাশ শেষ করি, এরকম করতে করতে কথা হওয়া বেশি। এই জন্য আসর নামাজকে গুরুত্ব কথা যেন না হয়। আরেকটা কারণ হচ্ছে দুই দিনের ডিউটি দুই ধরনের ফেরেশতারা দুই পালা বদল করে, দুই শ্রেণীর ফেরেশতারা দিনে দুইবার পালা বদল করে ডিউটিতে আসে। এখন যেগুলো দিনের ডিউটি করবে ওরা আসরের সময় চলে যাবে, রাতের গুলো আসরের সময় আসবে। দুনো ফেরেশতা মোলাকাত হয় আসরের সময়, তাহলে রহমতের ফেরেশতা যখন বেশি আসবে তখন রহমত বেশি পাবে না। একগুলো যাওয়ার টাইম হয়েছে আর গুলো আসছে, উভয় ফেরেশতার মোলাকাত হয়, তখন আল্লাহ রহমত বেশি হয়। ফেরেশতা যেগুলো আসছে তাদের তারিখের মধ্যেও নাম উঠে যাবে, যারা যাচ্ছে তাদের তারিখের মধ্যে নাম উঠে যাবে, তাহলে ডাবল নাম উঠবে, সব বেশি পাবে। এটা আসরের টাইম। অনেকে ঘুমাইয়া হারায়, অনেকে বাজারে হারায়, অনেকে খেলায় আসরের নামাজ হারায়। আল্লাহ বলছেন ওয়াসসালাতুল উস্তা,
সালাম দিছে না? হাসেম নাই? না, হাসিমকে পাইছো? وعن بريدة قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد حبط عمله رواه البخاري। যারা আসরের নামাজ যে আসর নামাজ ছেড়ে দিয়েছে তার আমল নষ্ট হয়ে গেছে। ওয়াইদ আছে ওয়াইদের জন্য। আসরের নামাজ ছেড়ে দিলে সবগুলো যে কোনো নামাজ ইচ্ছা কিন্তু ছেড়ে দিলে কবিরা গুনাহ, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য এই কথাটা বলছে। আসরের নামাজ ছেড়ে দিলে তার আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। وعن رافع بن خديج قال كنا نصلي المغرب مع رسول الله صلى الله عليه وسلم আমরা মাগরিবের নামাজ রাসূলের সাথে পড়তাম। ফায়ান সরিবা আহাদুনা আমাদের কেউ সালাম ফিরানোর পরে ওয়াইন্নাহু লা ইউবসিরু মাওয়াকিআ নাবলিহি মুত্তাফাকুন আলাইহি। মাগরিবের নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে তখন সূর্যের পশ্চিম আকাশের অবস্থা কি, মানে যে উনি তীর নিক্ষেপ করলে কোন জায়গায় তীরটা পড়ছে সেটা দেখতে পাইতেন। তীরের নিক্ষেপিত স্থান নিশানা যেখানে সে জায়গাটা উনি দেখতে পেতেন। তার মানে হলো মাগরিবের নামাজ তাহাজ্জুদ করা আফজল। সবাই একমত নামাজ মাগরিবের নামাজ ইমাম হাফিজি যারা শিয়া ছাড়া সবাই একমত মাগরিবের নামাজ আউয়াল ওয়াক্তে পড়াটা উত্তম। عن عائشة رضي الله عنها قالت كانوا يصلون العتمة عتمة মানে কি? এশারের নামাজ। আতামা ইউলা মাগরিবের নামাজ, আতামা আখিরা এশারের নামাজ। ফিমা বাইনা ইয়াগিবা শাফাকু ইলা সুলুসিল লাইল। এশার নামাজ পড়তেন মাঝখানে। কিসের মাঝখানে? শফক গায়েব হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া, ইলা সুলুসিল লাইলিল আউয়াল রাতের প্রথম অংশের এক ভাগ চলে যাওয়া, এই দুইয়ের মাঝখানে এশার নামাজ পড়তে। সুলুস আউয়াল সুলুসুল লাইল আল আউয়াল রাতের এক তৃতীয়াংশ এবং শফক গায়েব হয়ে যাওয়া। শফক গায়েব হয়ে গেছে, শফক গায়েব না হলে তো এশার ওয়াক্ত শুরু হবে না। শফক গায়েব হবে, শফক গায়েব হয়ে গেলে এশার ওয়াক্ত শুরু হয়েছে। সেখান থেকে রাতের এক তৃতীয়াংশের প্রথম তৃতীয়াংশের মাঝখানে এশার নামাজ পড়তে। তিনি এখানেও বোঝাচ্ছে কখনো কখনো আউয়াল ওয়াক্তে পড়েছেন, কখনো কখনো মাঝখানে পড়েছে। সুলুসুল লাইলের এবং শফক গায়েবের মাঝখানে। এই হাদিস কিন্তু মাঝখানে দুইয়ের মাঝখানে বোঝায় না। যদি বা হাদিসে জিবরাইলের মধ্যে মানে এই ফাইন্না সালাতাকুম ফিমা বাইনাহুমা, এটা বলেছেন তোমাদের নামাজ হচ্ছে দুইয়ের মাঝখানে। কিন্তু এটা ফিমা বাইনা ইয়াগিবা শাফাকু ইলা সুলুসিল লাইল যেহেতু আসছে
তার মানে হলো এখান থেকে সুলুসুল লাইল পর্যন্ত এই যে সময় আছে এর মধ্যে পড়তেন, এর মধ্যে কখনো অবলব্ধ, কখনো মাঝখানে, কখনো শেষ অর্থে। এটা وعنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي الصبح রসুল ইসলাম ফজর নামাজ পড়তেন ফাতান শরীফুন নিসা, ফজর নামাজ পড়ে মহিলারা সালাম ফিরাইতেন মুতানাফিআতি মুরুতিহিন্না, তারা তাদের চাদর জড়িয়ে নিতেন মা ইয়ারিফনা মা ইউরাফনা মিনাল গালাস, যে পর্যন্ত না গলসের কারণে তাদেরকে চিনা যেত না, গলসের কারণে তাদেরকে চিনে যাওয়া পর্যন্ত সময় ফজর নামাজ শেষ করতেন, ফজর নামাজ পড়তেন, মহিলারা সালাম ফিরাইতেন, তখন তারা কি করতেন, চাদর জড়িয়ে রাখতেন। মা ইউরাফনা মিনাল গালাস, তাদেরকে চিনা যেত না কিসের কারণে, অন্ধকারের কারণে। এই হাদিস গলসের পক্ষে। তারা চাদর জড়িয়ে রাখতেন, তাদেরকে চেনা যেত না গলসের কারণে, মানে সালাম ফিরাইলে তখনও তাদেরকে চেনা যেত না, তো চাদর জড়িয়ে রাখলে তাদেরকে চেনা যাবে কি। মৃতুন মুরুক আমরা পড়েছি। عن قتادة عن أنس أن النبي صلى الله عليه وسلم وزيد بن ثابت تسحرا। হযরত কাতাদা রাদিয়াল্লাহু থেকে তিনি হযরত আনাস থেকে হাদিস বর্ণনা করেছেন যে রাসূল ইসলাম এবং যায়েদ বিন সাবিত সেহরি গিয়েছে। ফালাম্মা ফারাগা মিন সুহুরিহিমা, তারা দুজন যখন সেহরি খাওয়া থেকে ফারাগ হলেন, কামা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সালাত, রাসূল ইসলাম নামাজ পড়ার জন্য দাঁড়ালেন। ফাসাল্লা, নামাজ পড়ে ফেললেন। কুলনা লিআনাস কাম কানা বাইনা ফারাগিহিমা মিন সুহুরিহিমা, আমরা হযরত আনাসকে জিজ্ঞাসা করলাম তারা দুইজন যে সেহরি খাওয়া দুখুলিহিমা ফিস সালাত, সেহরি খাওয়া এবং নামাজে প্রবেশ করার মাঝখানে সময় কতটুকু ছিল। قال قدر ما يقرأ الرجل 50 আয়াত, সেহরি খাওয়া শেষ করেছেন, ফজর নামাজ শুরু করেছেন, মাঝখানে গ্যাপ কতক্ষণ ছিল, একজন ব্যক্তি 50 আয়াত পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ। মানে সেহরি খেয়েছেন শেষ ওয়াক্তে, ফজর নামাজ পড়েছেন আউয়াল ওয়াক্তে, তাহলে এটা তাহজিরুস সালাতের সাথে মিল আছে, গলসের পক্ষে হাদিস। এখন 50 আয়াত সেটা লম্বা না বাইটে অনুষ্ঠানে পড়তেন, কত সময় যেত সেটা অনেক বিষয়। وعن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم كيف أنت إذا كانت عليك أمراء يميتون الصلاة أو يؤخرون عن وقتها، قلت فما تأمرني قال صلي الصلاة لوقتها فإن أدركتها معه فصلي فإنها لك نافلة
নাফিলাতুন নওয়ামিস। সেদিন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলের সময় হাদিস, রাসূল ইসলাম প্রশ্ন করলেন, আবু যর, যখন এমন কিছু শাসক আসবে যারা নামাজকে মেরে ফেলবে, নামাজকে অথবা বলেছেন ইউআখিরুনা আন ওয়াক্তিহা, নামাজকে মেরে ফেলা মানে নামাজকে যথাসময়ে না পড়া, যথাসময়ের চেয়ে দেরি করা। কিন্তু মামা তা আমরেনি, তো উনি বলছেন আমি কি উত্তর দেব, আপনি আমাকে কি নির্দেশ করবেন, তখন আপনি বলেন আমি কি করব। এখন শাসক, রাজা, বাদশাহ, আমির ওমারা, তারা নামাজ পড়তেছে বিলম্বে, উনি তো ইমামতি করবেন, এর আগে কেউ তো পড়তে পারবে না, নাহলে তো গর্দান যাবে, কত মাইন্ড করবে। হম, মকরু অক্তের মধ্যে পড়বে আর কলা সল্লি সালাত লিওয়াক্তিহা, তুমি তো যথাসময় নামাজ পড়ে বেরিয়ে ফাইন আদরাকতা মাআহুম, তুমি তাদের সাথে যদি আবার নামাজ পাও ফাসল্লি, আবার পড়ো, ফাইন্না লাকা নাফিলাত, সেটা তোমার জন্য দ্বিতীয়বারের নামাজটা নকল হয়ে যাবে। যথাসময়ে পড়ে সবটা নিয়ে ফেলো, আর ওরা বিলম্ব করলে তখন তার সাথে পড়ে, আখের অর্থ যারা পড়বে তাদের সাথে পড়ে নকলে সব অর্জন করবে। তাইলে কেউ যদি আগে নামাজ পড়ে ফেলে পরবর্তী জামাত কায়েম হয়, তাহলে জামাত জামাতে শরীক হতে পারবে, তারটা কি হবে, নকল হবে। এটা ইচ্ছা হতে পারে, অনিচ্ছা হতে পারে। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله من ادرك ركعه من الصبح قبل ان تطلع الشمس, সূর্য উদিত হওয়ার পূর্বে কেউ যদি ফজরের নামাজ এক রাকাত পায় ফাকাদ আদরাকা সুবহ, সে ফজর নামাজ পুরো পেল। ওমান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা আন তাগরিবা শামস, সূর্য অস্ত যাওয়ার পূর্বে কেউ যদি আসরের নামাজ এক রাকাত পান ফাকাদ আদরাকাল আসরা, মুত্তাফাকুন আলাইহ, আসর নামাজ পেয়েছে। তাইলে সূর্য অস্ত যায় নাই, কিন্তু এক রাকাত পড়তে পড়তে অস্ত যাওয়া শুরু হয়ে যাবে, তারপরেও সে আসর নামাজ পাবে। সূর্য অস্ত যাওয়ার সময় নামাজ পড়া হারাম, তাহলে অস্ত যাওয়ার আগে শুরু করতে পারলে তারপরে যদি অস্ত যাওয়া চলে যায় তাহলে এটা সমস্যা হবে। মানে এমনি তো এটা মকরুহ ওয়াক্ত, সব কম পাবে, সেই দিনের আসরের নামাজ ব্যস্ত ছিল, কারণ সূর্য এখনো ডুবে নাই, কিন্তু নামাজ পড়তে গেলে সূর্য ডুবে যাবে, এক রাকাত হলো আগে পড়তে পারবে, তখন কি লোকটা কাজা করবে নাকি আসর পড়বে? এটা হানাফি মাযহাব, ওই দিনের আসর হলে কাজা নামাজ না, কাজা নামাজ তুমি এত এটা এমনি তো কাজে গেছে, ওই দিনের আসর। হ্যাঁ, এক রাকাত বলতেছে না, হবে, আমরা বলছি অর্ধেক পর্যন্ত যদি ঢলে পড়ে ডুবে যায়, তারপরেও এখনো পর্যন্ত পরিপূর্ণ ডুবে যায় নাই, তারপরেও সেদিনের আসর নামাজ হলে কি করে বলে নামাজ শুরু করে দেয়। হ্যাঁ, কথা না, গত কজা নামাজ ওই টাইমে পড়বো কেন, কজা তো কজ হয়ে গেছে, সেটা আমি মাগরিবে পরে পড়বো, আজকেরটা হলে কথা না হওয়ার জন্য।
ফজরের নামাজ যদি 1 রাকাত পাই, হ্যাঁ হ্যাঁ পড়ে ভাই। ফজরের নামাজের ব্যাপারে কিন্তু হানাফিদের মাযহাব ভিন্ন। আসরের নামাজের ব্যাপারে আরেক রকম। ফজরের নামাজ ভেঙে যাবে, আবার পড়তে হবে। আসরের নামাজ পড়তে হবে। এটা আমাদের বিপক্ষে সবচেয়ে বড় প্রশ্ন। তুমি এটা কেমনে বল? ফজরের নামাজের ব্যাপারে ওয়াইদ আছে, ফাইন্না তাতলাউ কারণে শয়তান। আসরের নামাজের সূর্য অস্ত যাওয়ার ব্যাপারে কারণে শয়তান, এই কথাটা আসেনি। এই জন্য ফজরের নামাজ যদি কেউ 1 রাকাত আগে শুরু করলেও সূর্য যদি উদিত হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? ফজরের নামাজ ভেঙে যাবে। আর এই মজা, হ্যাঁ হ্যাঁ, সূর্য উদয়ের 15 মিনিট আগে ফজরের নামাজ শেষ করি। 15 মিনিট এটা কোথেকে বের করছে, এটা জানা যান। এমনি সাবধানতার জন্য তো ঠিক আছে। 5 মিনিট, 5 মিনিট হলো এহতিয়াত। 5 মিনিটের কারণে 5 মিনিট এহতিয়াত। 15 মিনিট আগে শেষ করলে তো কোনো সন্দেহ নেই। তাহলে হানাফিরা যে কথাটা বলছেন, ফাঁকা আদারা সুবাহ, থেকে হাদিস আসরের ব্যাপারে, এখন নিজেদের বিপক্ষে গেল না কথাটা। আসরের বেলায় আজকের আসরের নামাজ হলে তুমি সূর্য অস্ত যাওয়ার আগে নামাজ ধরবে, সূর্য অস্ত গেলেও আসর নামাজ রিপিট করতে হবে না, ঠিক আছে। ফজর নামাজের ব্যাপারে আবার শুরু করেছে, সূর্য উদিত হয়ে গেছে, নামাজ ভেঙে গেছে। এটা উল্টা হলো না? এটা কামেল হাদিসে, এটা সাহাবীদের পক্ষ থেকে এবং অন্যদের পক্ষ থেকে জোরালো প্রশ্ন আমাদের হানাফিদের। এটা ওয়াইদের কারণে বলছে। ফাইন্না তাতলাউ কারণে শয়তান মানে, অর্থাৎ সূর্য উদয়ের সময় নামাজ পড়া মানে সূর্যের ইবাদত করা। আমরা সূর্যের ইবাদত করবো না, কিন্তু তসবিহ হয়ে যাচ্ছে, সূর্য পূজা যারা করে তাদের সাথে। এই জন্য এই ওয়াইদের কারণে আমরা নামাজ ভেঙে যাবো। সেটাতে কিন্তু ইসমারাত বললেও, কর্ণসৈন্যত বললেও, কিন্তু আগের হাতে সবগুলোতে বলছে আসল অর্থ হচ্ছে হাত্তা তা গুরু বিশ্বাস, ইলা গুরু বিশ্বাস, আসল অর্থ থাকবে। ইসমারাত মানে তো এটা চেঞ্জ হয়েছে, সূর্য অস্ত যায় নাই, সূর্য অস্ত, তো সেটা তো অন্য হাতে যেহেতু তার বিপরীত আছে, সেক্ষেত্রে আমরা বলছি শেষ মুহূর্তে আসর নামাজ পড়লে সূর্য তার তেজ হারিয়ে ফেললে, সূর্য এখন উপরে আছে কিন্তু তেজ হারিয়ে ফেলেছে, তো তারপরেও আসর নামাজ পড়া যায়, যেহেতু গ্রুপ হয় নাই, রক্ত যেহেতু গ্রুপ পর্যন্ত। অন্য হাদিসের মধ্যে তো সেটা আছে। ফজর নামাজের সময় সূর্য পূজা করে, আমাদের সেখানে তসবিহ হয়, এই কারণে হানাফিরা বলছে এটা কি হবে না, নামাজটা ভেঙে যায়।
এই জন্য আমরা বলছি ফজর নামাজে এসপারে যা উত্তম, তবে কারাত পড়ে যদি শেষ রাকাতেও বৈঠকের মধ্যে নামাজ ভেঙে যায় ইমাম সাহেব, আবার যদি রিপিট করতে হয় 2 রাকাত নামাজের আবার পড়তে পারে, ততক্ষণ সময় নিয়ে রেখেই, মানে 15 মিনিট ফজরের নামাজ বাইকটা কেরাত হলে 15 মিনিট লাগবে না, 10 মিনিট হবে। এমনি ফজরের কেরাত তো লম্বা, আমি যখন যেদিন ডিস্টার্ব হয়েছে সেদিনও কি সেই লম্বা পড়বো? দোহার ইশারা দিয়ে শেষ করুন, 2 রাকাত পড়তে পারি। তাহলে নামাজ ভেঙে গেলে ফাঁস হলে তখন আরো 2 রাকাত আবার যেন রিপিট করতে পারি, ততটুকু সময় রেখে ফজর নামাজ শেষ করতে হবে। قال رسول الله إذا أدرك أحدكم شجرة سجدة من صلاة العصر, আসরে যদি 1 রাকাত তোমরা পাও, কবলা আন তাকরিবা শামস, সূর্য অস্ত যাওয়ার আগে, তাহলে ইতিমা সালাত তাও, সে যেন নামাজ তামাম করে। আমাদের দলিল নামাজ তামাম করে। ওয়াইদা আদরাকা সাজদাতাম মিন সালাতিস সুবহ, কেউ যদি ফজর নামাজ সূর্য তুলো হওয়ার পূর্বে 1 রাকাত পাই, ফলে ইতিমা সালাত তাও, সে যেন নামাজ তামাম করে। একই অর্থ। তাহলে নামাজ হওয়ার কথা, হাদিস আমাদের বিপক্ষে গেছে ফজর বিষয়টা হানাফিদের বিপরীত। তো ঠিক আছে, আমরা বলছি বিপরীত এটা। বিপরীত যে এটার বিপরীতে আবার একটা হাদিস আছে যে এটার কারণে আমরা এখান থেকে স্টার্ট করে নামাজ ভেঙে যাওয়া উচিত, সূর্য পূজার সাথে সম্পর্কিত। وعن انس قال قال رسول الله من نسي صلاة او نام عنها فكفارة ان يصليها اذا ذكرها, কোন ব্যক্তি নামাজ না পড়ে ঘুমাই গেছে, আজান দিছে, নামাজ রক্ত হয়েছে, শরীর সুস্থ আছে, কিন্তু নামাজ পড়ে নেই, ঘুমাই গেছে, এরকম না। না সে মানে ভুলে গেছে, মানে নামাজ যে পড়ে নাই সেটা মনে নেই, নামাজ পড়ে নেই, অথবা ঘুমাই গেছে, এখন নামাজ পড়বে একটু করে শুধু ঘুম এসে গেছে, এই নামাজের কাফারা কি হবে? যখনই তার মনে পড়ছে যখনই ঘুম থেকে উঠছে সাথে সাথে নামাজটা মকরুহ না হলে, আর যেহেতু কাঁচা হয়ে গেছে আর একটু আজকার এখন কেন করবো, এখন না উঠি, টাইম তো গেছে গা, ঘুরে দেখলাম যে ফজর রক্ত গেছে গা, তাইলে আর একটু ঘুমাই ফেলি, আর একটু ঘুমাই ফেললে নিজে নিজে কথা করলো, না ঘুমাই যদি যখন জাগ্রত হয়েছে অথবা মনে পড়ছে সাথে সাথে পড়ে পড়লে তখন এটা কাফারা হয়ে যাবে। আর অলসতা করে যদি 8টা পর্যন্ত ঘুমাই ফেলি তখন কি হবে? তখন এটা কাজ হবে, না হলে কাফারা হবে। হ্যাঁ হ্যাঁ, নামাজ তো কেন গান, সূর্য উঠে গেছে, এরকম বলে মানে দ্রুত বিছানা ত্যাগ করে উঠে নামাজ পড়ে ফেললে কাজা হয়েছে ঠিক, কাজা করবে ঠিক, কিন্তু সেটা কাফারা হবে। আর যদি ওই রকমের মধ্যে কম্বল টেনে নিয়ে আরো 2-3 মেনে দেয় অজুহাত ধরে, তাহলে শেষ, এটা গুনাহ হবে, এটা কাজা হাকিকত নয়, যাবে কাফারা হবে। হ্যাঁ, তওবা করতে হবে। ইচ্ছাকৃত নামাজ যদি কাজা করে তওবা করতে হবে।
وفي رواية لا كفارة له إلا ذلك এক রাতের মধ্যে আছে কোনো কাফারা নেই কোনো কি নেই কাফারা নেই ইন্না জারিকা মানে যথাসময়ে নামাজ কথা বলবে কেন নামাজ না পড়ে ঘুমাবে কেন যে সময়ে নামাজ সেই সময় পড়তে হবে এরকম তবে রুফিয়া উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান হাদিস দ্বারা বোঝা যায় উম্মত যদি অনিচ্ছাকৃতভাবে ঘুমায় যায় ভুলে যায় মানুষ তো ভুল থেকে উঠবে না তাহলে আল্লাহ তাআলা রহমান রহিম মাফ করতে পারে কাফারা হতে পারে মানুষ এটা নামাজের প্রতি কতক্ষণ রব্বত আছে নাই এটার উপর নির্ভর করে হবে নামাজকে গুরুত্ব দেয় নাই আর কি হবে এই মানসিকতা লাভ করলে তখন সেটা কাজা হবে আর আসলে মানুষটা অন্য সময় করে না আজকে ক্লান্ত শ্রান্ত এই জন্য এমনি একটু করে বিছানার মধ্যে শুইছে ঘোরাঘুরি করি অথবা চেয়ারের মধ্যে শুইছে এখন ও নিয়তে ঘুমানোর নিয়তে শুই নেই কিন্তু দুর্বলতার কারণে এসে গেছে এমন যদি হয় তখন সেটা কাফারা হবে সাথে সাথে উঠে পড়লে আর যদি ওর কাছে নামাজের আহমিয়ত না থাকে কি হয়েছে আর একটু এরকম হলে তাহলে সেটা কাজা হয়ে যাবে এটা তদবিক এরকম হবে وعن أبي قتادة قال قال صلى الله عليه وسلم ليس في النوم تفريط إنما التفريط في اليقظة অলসতা ঘুমের মধ্যে নেই অলসতা প্রমাণিত হবে জাগ্রত অবস্থায় ঘুমাইলে নামাজের অলসতা বোঝা যাবে إذا نسي أحدكم صلاة ونام عنها فليصلي إذا ذكرها যখন সে স্মরণ হবে ঘুম থেকে জাগ্রত হবে তখন সে সেটা পড়ে ফেলবে আল্লাহ তাআলা قال কেন আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাতা লিযিকরি আমার নামাজ কায়েম করো আমার জিকিরের সময় কোন সময় আমার জিকিরের সময় মুখকে বাঁচা দিচ্ছে আমার যখন জিকির করবে আমাকে যখন স্মরণ করবে তখন নামাজ কায়েম করো তো এখন ও তো ভুলে গেছে তা আল্লাহ জিকির স্মরণ নাই তো জিকির মানে স্মরণ নাসিয়া মানে ভুলে যাওয়া ইসিয়ার এখন ওর স্মরণ নাই তখন নামাজ ছেড়ে দিছে তো আল্লাহ স্মরণ যখন আছে তখন তো সে পড়ছে এই জন্য বলছেন যে কেউ যদি ঘুমের মধ্যে চলে যায় অথবা ভুলে যায় তখন সে সাথে সাথে যখন ঘুম ভাঙবে যখন স্মরণ হবে তখন সাথে সাথে যেন পড়ে দেয় এখন যদি তখন নামাজ টাইম চলে যায় তারপরেও সেটা মানে কাঁচা হয়ে গেলেও কাফারা হয়ে যাবে কাজার কাফারা হয়ে যাবে কেন আল্লাহ আকিমিস সালাতা লিযিকরি নামাজ কায়েম করো আমার স্মরণ লাম নিল ওয়াক্ত রাসূল নামটাকে নিল ওয়াক্ত নিজ আমার যখন স্মরণ করবে তখন নামাজ পড়বে তাহলে আল্লাহকে স্মরণ না করে নামাজ পড়ে গেল আল্লাহ স্মরণ নেই এটা আবার তরিকত পন্ডিতের আরেক দলিল আমাকে স্মরণ করে করে নামাজ পড়তে হবে আমার স্মরণ নাই তুমি কি আলাসে দুনিয়া ব্যবসা বাণিজ্য সবগুলো করে করে মানে আমার স্মরণ না করে নামাজ পড়তে চাও এটা নামাজ হবে না তরিকত পন্ডিতরা বলে নামাজ হবে এক মন এক দিয়ে নেই আমাকে স্মরণ করতে হবে সেই অন্য স্মরণ আসতে পারবে একটা ঘটনা আছে না একজন নামাজ পড়ে না একদিন একদিন হঠাৎ করে ইমাম সাহেব পেছনে নামাজ পড়ানোর জন্য দাঁড়াইছে এখন আবার সেখান থেকে ছুটে গেছে তুমি নামাজ ছেড়ে দিলে কেন আচ্ছা আমি তো নামাজে দাঁড়াইছিলাম কিন্তু ইমাম সাহেব যিনি দাঁড়াইছেন উনি তো নামাজে থাকবো কিরকম আচ্ছা ওনাকে জিজ্ঞাসা করো উনি নিয়ত করার পর থেকে কোথায় কোথায় গেছে বাজার হিসেব করছে বইয়ের হিসেব করছে উনি সব যেগুলো করছে উনি সব বলে দিছে উনি সব কথা তো ঠিক তার মানে এগুলো কিছু এরকম কষ্ট আল্লাহর বান্দা আছে যারা মানুষের মনের মধ্যে কি বোঝানো হচ্ছে সেগুলো জানে
এগুলো হচ্ছে মানে আউট অফ স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং, এগুলো মিরাকেল। এই জন্য আমরা নামাজে হুজুরি কলম নাই, এই জন্য নামাজ পড়বো না, এটা হলো এই নামাজ না পড়ার বাহানা করতেছে। তাহলে তোমার বলতেছে আমি নামাজে যখন দাঁড়াই তখন কোথায় অভিযোগ পাঠাচ্ছে সবগুলো আমার মাথার মধ্যে ঘুরে, এই জন্য ওরা নামাজ হবে না। আমরা তো মানুষ কত কিছু স্মরণে চলে আসে, যদ্দূর পারি হুজুরের কল নিয়ে মহাপন দিয়ে পড়বো, ঠিক আছে। কিন্তু এই অজুহাতে মিরাকেল একজন আল্লাহ বলি বুজুর্গ, তার অজুহাতে ওইটা হলো তকওয়া। ফতোয়া হলো তোমার নামাজের মধ্যে যদি যত খারাপ কোনো কিছু যদি স্মরণে চলে আসে তারপরে নামাজ ভাঙবে না, সেটা দূরে থাকার জন্য চেষ্টা করতে হবে। নামাজের মধ্যে কেউ যদি হিসাব করে ফাটি একটা তো আসছে কন্ডাক্টর, তার থেকে কয় টাকা দাবি করবো। যখন আমি একটা নামাজ নামাজ পড়ে আছি, কন্ডাক্টরকে বসে আসছি, নামাজ গিয়ে চিন্তা করতেছে ওর কাছে এটা কত টাকার কাজ, কত টাকা দিয়ে দাবি করব ঘুষ। এখন নামাজের মধ্যে এটা যদি আসে, তারপরে সে নামাজ পড়ে এসছে, লোকটা খুব ভালো, লোকটা নামাজই, কিন্তু কন্ডাক্টরকে বসা রাখছে ঘুষ নেওয়ার জন্য। এরকমও যদি খেয়াল আছে, তো তার ফরজ ওয়াজিব সবগুলো যেহেতু আদায় হয়েছে, তার নামাজ হয়ে গেছে, এটা ফতোয়া, তকওয়া নাই আর কি। ভালো খারাপ যে কোনো কিছু মনের মধ্যে যদি উদিত হয়, ইচ্ছাকৃত করলে তখন কিন্তু গুনাহ হবে, নামাজ হয়ে যাবে, অনিচ্ছাকৃত আসলেও সেটা মাফ হবে। এই না আমার হুজুরের কলম নাই, আমি কি নামাজ পড়বো? নামাজ কয় মন? যে এক মন। তা আমার তো সেখানে অনেক মন হয়ে যায়, মনের মধ্যে অনেক কিছু, এক মন মানি এক মন এক দিয়ে, তখন আমি তো মন ঠিক রাখতে পারি না, এই জন্য নামাজ পড়ি না। এই যুক্তি যারা দেয় যে নামাজ পড়ি, এটা হলো ফাঁকিবাজ। তাহলে তোমারও দিলে দাঁড়ানো, তখন অন্য কিছু চিন্তা করতেছে, তো তুমি কি একবার নামাজ হয়ে গেলে, এগুলো হলো ফাঁকিবাজ। যে আমি তো মক্কা শরীফ নামাজ পড়ি, আমার হুজুর মক্কা শরীফ নামাজ পড়ে, ভাত খায় কোথায়? হুজুর নামাজ পড়ে না, ইচ্ছা বুঝি। মুরিদকে জিজ্ঞাসা করছে তোমার হুজুর নামাজ পড়ে না কেন? আমার হুজুর তো এখানে পড়ে না, কোথায় পড়ে? মক্কা শরীফ পড়ে। তোমার হুজুর ভাত খায় কোথায়? মক্কা শরীফের খাবার ফ্রেশ না, জমজমের পানি সর্বোত্তম না? মক্কা শরীফ নামাজ পড়লে ওদিক থেকে জমজম খেয়ে তারপরে কি বলে যে ওখানে কেএফসি আছে, ভালো ভালো খাবার আছে, সেগুলো খেয়ে হ্যাঁ, নামাজ সুরের অনেক গল্প আছে তো, অনেক ধরনের নামাজ সুরের কত মানে রকম বের। জানাজার নামাজের বাপ জানাইজ আসবে, উনি যদি অতদিন পর্যন্ত ধৈর্য দান করতে পারেন তাহলে ভালো করে পড়বেন, শিখতে পারবেন। তবে আমরা হানাফি মাযহাবটা বলে দিচ্ছি, জানাজা একবার সাধারণত, দুইবার পড়ার এক সুরতে জায়েজ আছে। বলি যদি বলি মুস্তাহিব, যদি প্রথম জানাজার মধ্যে অসন্তুষ্ট থাকেন, অসন্তুষ্টির কারণে নামাজ থেকে বিরত থাকেন, তখন দ্বিতীয় জানাজা পড়তে হবে। আমরা তো হিলা করে পড়ি, হিলা না, কিরকম দুইবার জানাজা হবে, তোমরা মানে যিনি বলি ছেলে, হকদার ব্যক্তি অথবা বাবা, তাকে বলছো তুমি জানাজায় শরীক হই না, তুমি বাড়িটাতে পড়ি, তুমি শরীক হয়ে গেলে আমাদের দ্বিতীয়বার জানাজা পড়া যাইজ হবে না। এটা একটা হিলা, মূল মশালা এরকম হিলা না। মূল মশালা হচ্ছে একটা জানাজা হয়েছে, তখন সেটা সেই জানাজার মধ্যে ওলি আহাদ উপস্থিত ছিল না, মানে সন্তুষ্ট ছিল না যে আমি এই জানাজাতে রাজি নেই, তখন উনি আর জানাজা
সাধারণত জায়েজ নাই। দুইবার যদি পড়ে ফেলে তখন গুনাহ হবে, এটা হলো বিষয়। আমরা তো দুইবার পড়তেছি, তিনবার পড়তেছি, হানাফি মাযহাব নাই। এটা যেহেতু অন্যদের মাযহাবে জায়েজ আছে, আমাদের আবেগ আছে, তারপরে সব হলে হোক, না হলে না হোক, জানাজা পড়তেছে, দোয়ার ব্যবস্থা করছে, আবেগ আছে। এই জন্য আমরা হানাফি মাযহাব মোতাবেক জায়েজ নাই, না জায়েজ হলে তো গুনাহ হওয়ার কথা। যেহেতু আবেগ আছে, অন্য মাযহাবে জায়েজ আছে, এরকম ছেলে পড়তে পারে না, অনেক মানুষ পড়তে পারে না, সেজন্য আমরা এই মাযহাবের ক্ষেত্রে ডিল দিছি আর কি। এখানে জায়েজ নাই, সোজা কথা হলো হানাফি মাযহাবের নাজ্জাসের হাদিস থেকে গায়েবী জানাজা জায়েজ বলে, সেটাও আমাদের মাযহাব না। তাহলে এক সুরতে জায়েজ আছে, সাধারণত জায়েজ নাই। জানাজা এক সুরতে ওলি আহাদ যদি ওই নাম প্রথম জানাজাতে অসন্তুষ্ট থাকেন, হ্যাঁ, তখন দ্বিতীয় জানাজা কি আছে? জোহর, আসর, মাগরিব 5 ওয়াক্ত নামাজ হলে আবার রিপিট করবে। জুমার নামাজ, ঈদের নামাজ বড় জামাত হলে করবে না। ফরজ আদায় হবে। হ্যাঁ? হুজুর যখন আবার পড়তেছে তখন তার নামাজ ভেঙে ফেলবে। ইমামের নামাজের যে বিধান, মুক্তাদির নামাজের একই বিধান। আ- আবার দাঁড়িয়ে নামাজ আদায় করে ফেলছে। এখন ইমাম সাহেব যে আবার দুইবার নামাজ পড়াচ্ছে, ওটা ওরা দেখতেছে না, শুরু করবে না। ফরজ নামাজ ফরজ হিসাবে, কারণ ওনার ওয়াজিব তরক হয়েছে, সাজদা দিয়ে নাই, ছোট জামাত। এখন এই মুহূর্তে ওনাকে আবার রিপিট করা, হ্যাঁ, রিপিট করা ওয়াজিব। তো এখন রিপিট রিপিট করে আবার তাকরার করে নামাজ তারজি করা ওয়াজিব। এখন তখন ইমাম সাহেবের যে হুকুম, মুক্তাদির একই হুকুম। আর আবার যখন পড়বে তখন নামাজ এটা মানে নামাজ তনসরিল্লাহ তাআলা রাকাতে সুরাতিল ফজর, ফরদুল্লাহ তাআলা মুতাজ্জিনা জিহাদ কাবাত শরীফে আল্লাহু আকবার, ওয়াজিবুল্লাহ বলবে না, ফরদুল্লাহ, ফরজ নামাজটাই পড়বে। রিপিট করা ওয়াজিব, আবার পড়াটা ওয়াজিব, যে নামাজ কিন্তু সেটা ওয়াজিব হয়ে যাবে। নামাজ ফজর নামাজ ফরজ হয়ে থাকবে, নামাজ তো ফরজ, তাকরার করা না ওয়াজিব। আল্লাহুম্মা সাল্লি